নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো চলে এলাম টেকনোলজি ডিজিটালের ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটা আজকে খুব একটা বড় হবে না। আমার আগের ভিডিও কয়েকটা হয়তো একটু লেন্দি হয়ে গেছে, কিন্তু এই ভিডিওটা আমি যত সম্ভব ছোট রাখার চেষ্টা করব। এবং এই ভিডিওতে আমি কোনো রকমের পিপিটি শেয়ার বা আমার কম্পিউটার স্ক্রিন শেয়ার করব না। এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাদের কাছে এসেছি, এবং এই কথাটা হচ্ছে পুরোটাই ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত, এবং স্পেশালি এই ভিডিওটা ডেডিকেটেড করা হয়েছে যারা স্মল বা মিডিয়াম বিজনেস ওনার আছেন, বা যারা স্টার্টআপ বিজনেস নিজেদের বিজনেস স্টার্ট করতে চলেছেন, এবং যারা ডিজিটাল মার্কেটিং সার্ভিস কোনো এজেন্সি বা ফ্রিল্যান্সারদের থেকে নিচ্ছেন। তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আমি শেয়ার করতে চাই, যেটা তাদের জন্য খুবই কাজে দেবে বলে আমি মনে করি। তো না দেরি করে আমি শুরু করছি আমার কথাগুলো। তো প্রথমত, যখনই কোনো স্মল বা মিডিয়াম বিজনেস ওনার তার প্রজেক্টের তার বিজনেসে ডিজিটাল মার্কেটিং কোনো এজেন্সিকে বা কোনো ফ্রিল্যান্সারকে দেয়, তো তখন তাদের মাথায় একটা কথা বেশ কিছু প্রশ্ন তাদের মাথায় আসতে থাকে। তো যার মধ্যে একটা হচ্ছে যে তারা যদি এসইও করায়, তাহলে তাদের মাথায় চিন্তা আসে যে তাদের কিওয়ার্ড কত তাড়াতাড়ি র‍্যাঙ্কে আসবে, বা কত তাড়াতাড়ি তাদের ওয়েবসাইটে ট্রাফিক বাড়বে, কত তাড়াতাড়ি তারা বিজনেস পাবে, বা তারা যদি এবার এসইও ছাড়াও যদি সোশ্যাল মিডিয়াতে বা গুগলে অ্যাড চালায়, তখন তাদের মনে এই প্রশ্নগুলো আসে যে তারা সেখান থেকে লিড পাবে কিনা, বা যে লিড গুলো পাচ্ছে সেটা কোয়ালিটি লিড হচ্ছে কিনা। এই ধরনের নানান প্রশ্ন তাদের মধ্যে আসতে থাকে। তো এই বিষয়ে একটা কথাই আমার বলার আছে এখানে, যে ডিজিটাল মার্কেটিং কিন্তু কোনো রকেট সায়েন্স বা কোনো ম্যাজিক নয়। ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটি কন্টিনিউয়াস প্রসেস, যেহেতু এটার নামেই আছে মার্কেটিং। তো মার্কেটিং মানেই কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। তো আমাদের কিন্তু আজকেই ডিজিটাল মার্কেটিং শুরু করে কিন্তু বিজনেস ওনারদের কখনোই ভাবা উচিত নয় যে আমি এক সপ্তাহের মধ্যে বা কয়েকদিনের মধ্যে আমি রেজাল্ট পাবো, আমার কিওয়ার্ড ফার্স্ট পেজে র‍্যাঙ্ক করবে, বা আমি ভালো লিড পেতে শুরু করব। এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং এটা হচ্ছে টোটালি ডিপেন্ড করছে যে আপনি কি ধরনের ডেটা পাচ্ছেন, কি রকম ডেটা আপনি আপনার সিস্টেম কালেক্ট করছে। তার উপর ইন ফিউচারে আমাদেরকে স্ট্র্যাটেজি বানাতে হবে যে কিভাবে আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং বা লিড জেনারেশনের ক্যাম্পেইনটাকে চালাবো। যেহেতু টোটালি ডিজিটাল মার্কেটিং প্রসেসটা ডেটার উপর নির্ভর করছে, তাই জন্য ডিজিটাল মার্কেটিং কে আরেকটা ভাষায় বলা হচ্ছে ডেটা ড্রিভেন মার্কেটিং। যেহেতু এটা ডেটা আমরা পাচ্ছি, সেই ডেটার উপর ভিত্তি করে আমরা ক্যাম্পেইনটা বা মার্কেটিংটাকে আমরা প্রসিড করছি ইন ফিউচার, তাই জন্য এটাকে বলা হচ্ছে ডেটা ড্রিভেন মার্কেটিং। তো যতক্ষণ না আমরা প্রপার কোয়ালিটির ডেটা পাচ্ছি, ততক্ষণ কিন্তু আমাদের ক্যাম্পেইনটা ভালোভাবে এগোবে না। তো আমি এবার কিছু এক্সাম্পল কেস স্টাডিজ দিয়ে এগুলোকে বলতে চাই। ধরুন আমি এসইও করছি। এবারে নরমাল কোম্পানিরা কি করে, যখনই কোনো বিজনেস ওনার কোনো ডিজিটাল মার্কেটিং এজেন্সির সাথে টাই আপ করে, তারা ৫টা বা ১০টা কিওয়ার্ডের উপর ফিক্স করে প্যাকেজ তৈরি করে তারা কাজ শুরু করে, যে আমি ৫টা কিওয়ার্ডের এসইও করব, তার জন্য আমার ৫,০০০ টাকা দেব মান্থলি। ১০টা কিওয়ার্ডের উপর আমি ১৫,০০০ টাকা মান্থলি নেব। কিন্তু দ্যাট ইজ নট দ্য রাইট ওয়ে। আমি মনে করি এটা রাইট ওয়ে নয়, এবং এই ওয়েতে আমি কাজও করি না। আমি যখনই এসইও করে থাকি, আমি আমাদের ক্লায়েন্টকে বলে দিই, যে আমি আনলিমিটেড নাম্বার অফ কিওয়ার্ডস এর উপরে আমি এসইও করব। আমার কোনো ফিক্সড নাম্বার অফ কিওয়ার্ডস থাকে না। এর পিছনে কারণ একটাই, সেটা হচ্ছে যে কোন কিওয়ার্ড থেকে কিরকম ট্রাফিক ঢুকবে, সেটা যতক্ষণ না আমার এসইওটা চলছে বেশ কিছুদিন, ততদিন সেটা বোঝা পসিবল নয়। তো তাই জন্য আমাদেরকে সবার আগে আনলিমিটেড বিভিন্ন রকম কিওয়ার্ড দিয়ে ট্রাই করতে হবে, যে আমরা ৫টা বা ১০টা যে সেট অফ কিওয়ার্ড নিয়ে এগোচ্ছি। তাছাড়াও যদি আমরা বিভিন্ন টুল দেখি, যেমনি আমরা ইন ফিউচারে আরো ডিটেইলসে পড়বো, গুগলের কিছু ফেমাস টুল আছে, যেমনি গুগল কিওয়ার্ড প্ল্যানার, যেখান থেকে আমরা, বা এসইএম রাশ বলে একটা টুল আছে, যেটা দিয়ে আমরা কি করি না, কিওয়ার্ড রিসার্চ করি। ধরুন যে কি ধরনের কিওয়ার্ড আমরা ইউজ করলে বেটার পারফরম্যান্স পাবো, তো সেটা রিসার্চ করার জন্য এই টুলগুলো ইউজ হয়। তো এবারে যদি এই কিওয়ার্ড প্ল্যানার বলুন, বা এসইএম রাশ বলুন, বা অন্য যে কোনো টুলে আপনি যদি কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করলেন, ধরুন আপনি এখানে গিয়ে লিখলেন যে হোম ইমপ্রুভমেন্ট সার্ভিস, বা হোম ইমপ্রুভমেন্ট সার্ভিস নিয়ার কলকাতা, ওর সাথে কিন্তু ও অনেক আরো অ্যাসোসিয়েটেড কিওয়ার্ডের সাজেশন দেয়। ওই কিওয়ার্ড গুলো কিন্তু খুবই ভালো পারফর্ম করে, এবং আপনি যদি ওই কিওয়ার্ড গুলোর উপরে এসইও করেন বা ডিজিটাল মার্কেটিং করেন, তাহলে কিন্তু সেখান থেকেও আপনার ট্রাফিক আসার বা লিড আসার একটা চান্সেস থাকে। তো আমরা কিন্তু ওই কিওয়ার্ড গুলোকে কখনোই ইগনোর করতে পারি না। তো যে মেইন কিওয়ার্ড বা ৫টা বা ১০টা যে টার্গেট কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করছি, তাছাড়াও যদি আমরা ওই অ্যাসোসিয়েটেড কিওয়ার্ড গুলোর উপরে ফোকাস করি, তো ওগুলোর উপরে যদি কিছুটাও বুস্ট আপ দিই, কিছুটা কাজ করি, তাহলে ওদের র‍্যাঙ্ক কিন্তু আরেকটু বুস্ট হবে, এবং সেখান থেকেও আমরা বেশ কিছু ট্রাফিক পেতে পারবো বা লিড পেতে পারবো। তো এই জন্য আমি সবসময় আনলিমিটেড কিওয়ার্ড এই কথাটার উপর ফোকাস করে থাকি, এবং এই পদ্ধতিতেই আমি কাজ করে থাকি।
তো এবার আসছি 2 নম্বর কেস স্টাডি। এটা তো গেল এসইও এর উপরে। এবার ধরুন আপনি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে অ্যাড চালাচ্ছেন বা গুগলে অ্যাড চালাচ্ছেন, সেক্ষেত্রে আপনার যে কোনো বিজনেস ওনারের মাথাতেই এই কোশ্চেনটা আসতে পারে যে কবে থেকে আমি লিড পাওয়া শুরু করব। যে এতদিন ধরে আমার এক সপ্তাহ অ্যাড চলে গেল, আমি এখনো লিড পেলাম না, তো কবে থেকে আমি লিড পাওয়া শুরু করব, বা আমি লিড তো পাচ্ছি কিন্তু লিডটা কনভার্ট হচ্ছে না কেন, বা লিডটা কোয়ালিফাইড লিড কি আদৌ। তো এই ধরনের, তাছাড়া কস্ট পার লিড কেন বেশি হচ্ছে, যে প্রতিটা লিডের পিছনে অনেক টাকা খরচা হয়ে যাচ্ছে, কস্ট পার লিডটা হাই আসছে। তো এই ধরনের কমন কোশ্চেন যেটা বিজনেস ওনার বা দের মাথায় আসে। তো এর কারণ আর কিছুই না, এর কারণটা আমি ব্যাখ্যা করছি। এর কারণ হলো যে প্রতি কোটি চ্যানেল বা প্ল্যাটফর্ম যেখানে ডিজিটাল মার্কেটিং আমরা করি, যদি ফেসবুক, গুগল অ্যাডস বা ইউটিউব, যেখানেই আমরা ডিজিটাল মার্কেটিং করি না কেন, এদের ব্যাকএন্ডে একটা এআই সিস্টেম কাজ করে। এআই মানে আমরা সবাই জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এদের এআই সিস্টেম কি করছে, আপনার ক্যাম্পেইনটাকে ট্র্যাক করছে। ওরা দেখছে যে কোন লোকেশন থেকে, সাপোজ আপনি ফেসবুকে অ্যাড চালাচ্ছেন, ওরা দেখবে যে আপনার কোন লোকেশন থেকে ম্যাক্সিমাম রিচ আসছে, বা কোন এজ গ্রুপের লোকেরা আপনার অ্যাডটা বেশি দেখছে। সেই অনুযায়ী কিন্তু ইন ফিউচারে ওরা ওই পার্টিকুলার লোকেশন বা পার্টিকুলার ইন্টারেস্ট বা এজ গ্রুপের আপনার অ্যাডটাকে আরো বেশি বেশি করে ডেলিভার করবে। এবং ওরা এটাও দেখবে যে কোন এজ গ্রুপ বা কোন ইন্টারেস্টের লোকেরা আপনার লিড ফর্ম ফিল আপ করছে বা আপনার লিড ফিল আপ করছে। তো ইন ফিউচারেও কিন্তু ওরা ওই ধরনের টার্গেটিং অনুযায়ী তাদের অ্যাডটাকে অপটিমাইজ করবে। তো এটা কখনোই কোনো বুদ্ধিমানের কাজ নয়, যেটা আমরা নরমালি বিজনেস ওনাররা, স্মল বা মিডিয়াম বিজনেস ওনাররা করে থাকেন, যে 7 দিন বা 10 দিন আপনি অ্যাড চালালেন বা ক্যাম্পেইন চালালেন, তারপর যদি আপনার বিজনেস, আপনার ক্যাম্পেইনটা ঠিকঠাক কাজ না করে, সেখান থেকে যদি আপনি লিড না পান, তাহলে হয়তো আপনি পয়সা খরচা হচ্ছে বলে ক্যাম্পেইনটা বন্ধ করে দিলেন। কিন্তু এক্ষেত্রে কিন্তু ইন ফিউচারে আপনার প্রবলেম হবে, কেননা এক্ষেত্রে যে গুগল বা ফেসবুক বা যাই বলুন না কেন, ইউটিউব, তাদের এআই সিস্টেমকে কিন্তু একটু ইন্টেলিজেন্ট হতে টাইম দিতে হয়। তারা যত ডেটা পাবে, ডেটা ফিড করা হবে তাদেরকে, তারা তত ভালোভাবে তাদের ক্যাম্পেইনটাকে পারফর্ম করতে পারবে। তো এটা কখনোই কোনো বুদ্ধিমানের কথা নয় যে আমি 7 দিন বা 10 দিন আমার ক্যাম্পেইনটা যদি ঠিকঠাক পারফর্ম না করে আমি সেটাকে বন্ধ করে দিলাম। তো এই ব্যাপারগুলোকে কিন্তু বিজনেস ওনারদের সবসময় মাথায় রাখতে হবে। আর হ্যাঁ, যেহেতু বিজনেস ওনাররা টেকনিক্যাল পার্সন নয়, আমরা যারা ডিজিটাল মার্কেটিং করি আমরা অনেকটাই টেকনিক্যালিটিস বুঝি। তো আমাদের একটা দায়িত্ব বর্তাচ্ছে যে তাদেরকে এই জিনিসটাকে ক্লিয়ার করা, যে কি করলে তারা বেটার রেজাল্ট পাবে। তো তার জন্য কিছু স্টেপস আমাদেরকে প্রত্যেককে ফলো করতে হবে, যার মধ্যে প্রথমটা হচ্ছে একটা স্কোপ তৈরি করে এগোনো, বা একটা যেটা হচ্ছে আপনার ফাইনাল আউটকামটাকে তৈরি করে এগোনো, যে কি ডেলিভারেবলস আপনি দিচ্ছেন ক্লায়েন্টকে, আপনি মাসের শেষে কি দেবেন সেই জিনিসটাকে, বা এই প্রজেক্টটার এই পার্টিকুলার ওয়েবসাইটের উপরে কি কাজ করা যায়। ধরুন একটা ওয়েবসাইট আছে, যেটা কিছু কিছু ওয়েবসাইট হয় যেটাকে বলে আমরা B2C বিজনেস বা বিজনেস টু কাস্টমার, যেখানে বিজনেসরা কাস্টমারের সাথে ডিল করে। আর কিছু কিছু বিজনেস হয় B2B বিজনেস, বা একটা বিজনেস অন্য একটা বিজনেসের সাথে ডিল করছে। তো B2C বিজনেসের ক্ষেত্রে কিন্তু আমরা ফেসবুক অ্যাড বা ইউটিউব অ্যাড, এটা কিন্তু খুবই কার্যকরী। আমরা যদি ফেসবুকে অ্যাড চালাই বা ফেসবুকে প্রমোশন করি, সেক্ষেত্রে কিন্তু B2C বিজনেসে খুব লাভ হয়। কিন্তু B2B বিজনেসের ক্ষেত্রে কিন্তু লিংকডইনটা আবার একটা খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে। সেক্ষেত্রে আমরা লিংকডইনের থ্রু দিয়ে প্রমোশন করতে পারি। তো তাই জন্যই এটা বলার কারণ এটাই যে যখনই কোনো আমরা প্রজেক্ট চালু করছি, সবার আগে আমাকে একটা স্কোপ ডিফাইন করতে হবে এই প্রজেক্টে আমরা কি কি কাজ করব এবং ডেলিভারেবলস কি হবে, মাসের শেষে আমরা ক্লায়েন্টকে কি দেব। যে মাসের শেষে আমরা ক্লায়েন্টকে 10টা রিচ দেব, না 10টা লিড দেব, নাকি 5000 রিচ দেব, না কি দেব, সেই একটা এস্টিমেটেড একটা গোল বা একটা ডেলিভারেবলস কিন্তু ক্লায়েন্টের সাথে শেয়ার করতে হবে। এবার আপনি বললেন ক্লায়েন্টকে যে প্রত্যেক 2 সপ্তাহে আপনি রিপোর্ট দেবেন, কিন্তু আপনি সেটা ফেল করে একদম মাসের শেষে রিপোর্ট দিলেন, সেটা কিন্তু একটা আপনার এজেন্সি বা আপনার সার্ভিসের জন্য একটা নেগেটিভ ইমপ্যাক্ট ফেলবে। তো যেই স্কোপটা ডিফাইন করা হবে, যেই ডেলিভারেবলসটা ডিফাইন করা হবে, সেটা যাতে মেইনটেইন করা হয় সেটা আমরা সবসময় চেষ্টা করব। 2 নম্বর হচ্ছে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন। ক্লায়েন্টের সাথে আপনাকে রেগুলার বেসিসে কমিউনিকেশনে থাকতে হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটার থেকে আপনি ক্লায়েন্ট কি চাইছে এক্স্যাক্টলি সেটা যেমনি বুঝতে পারবেন, সেমনি আপনি কি চাইছেন বা আপনার ক্যাম্পেইন চালাতে আমাদের কি প্রবলেম হচ্ছে বা কি অসুবিধা হচ্ছে সেটাও ক্লায়েন্ট জানতে পারবে। তো এমনই নয় যে আজকে প্রজেক্টটা শুরু হলো, ক্লায়েন্টের সাথে কথা হলো, আবার ঠিক 1 মাস পর যখন আমরা রিপোর্ট দিচ্ছি তখন ক্লায়েন্টের সাথে কথা বলবো। এর মাঝেও কিন্তু টাইম টু টাইম বেসিসে আমাদের ক্লায়েন্টের সাথে একটা কমিউনিকেশন রাখতে হয়, ক্লিয়ার কমিউনিকেশন, যাতে বোথ সাইডের লোকেরাই
কিন্তু সেই জিনিসটা আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি সেটা বুঝতে পারি। তো এটা কিন্তু ক্লায়েন্ট ধরে রাখার জন্য একটা খুব ক্লায়েন্ট কমিউনিকেশনটা একটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। এছাড়া যেটা আসছে সেটা হচ্ছে আমরা কি কমিটমেন্ট করছি ক্লায়েন্টকে সেটা যাতে আমরা মেনটেন করতে পারি। আমরা কেপিআই সেট করি। আমরা আগের ভিডিওতে কেপিআই কি দেখেছি সেটা আপনি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেই ভিডিওটা সম্বন্ধে সেটা জানতে পারেন যে কেপিআই কি বা ডিজিটাল মার্কেটিং এর কি কি ইম্পর্টেন্ট কেপিআইস আছে। তো সেইগুলোকে আমাদেরকে সবার আগে সেট করে নিতে হয় এবং আমাদেরকে দেখতে হয় যে কেপিআইটা যাতে আমরা অ্যাচিভ করতে পারি। এমন কোনো কেপিআই আমরা সেট করব না যেটা আমরা মান্থ এন্ডে বা উইকেন্ডে আমরা সেটাকে অ্যাচিভ করতে পারবো না। তো কেপিআই কিছু যেমনি আমরা জানি পপুলার কেপিআই যেমনি কস্ট পার লিড হলো, টোটাল নাম্বার অফ লিডস হলো, কস্ট পার কনভার্সন হলো, কস্ট পার ভিউ হলো, এগুলো সবই হচ্ছে ইম্পর্টেন্ট কিছু কেপিআই। তো আমরা যখন সেট করছি ক্লায়েন্টকে, আমি ক্লায়েন্টকে কোনো রকমের কিন্তু ওভার হাইট কোন রকমের কেপিআই বলবো না। যেমন এক্সাম্পল আমি ক্লায়েন্টকে কখনো বলতে পারি না যে এক সপ্তাহে আপনি 1000 টাকা খরচা করলে এক সপ্তাহে আপনি 1000টা লিড পাবেন। দ্যাট ইজ নেক্সট টু ইম্পসিবল। তো যে জিনিসটা আমরা অ্যাচিভ করতে পারবো, যেটা পসিবল আমাদের পক্ষে, সেই ধরনের কেপিআই আমাদেরকে সেট করে ক্লায়েন্টের সাথে ডিসকাস করে তারপর আমাদেরকে এগোতে হবে যাতে একটা বোথ সাইডে ক্ল্যারিটি তৈরি হয়। তো আমি মনে করি এই স্টেপস গুলো যদি আমরা অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং এজেন্সি বা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে যদি আমরা ক্লায়েন্টকে বোঝাতে পারি এবং ক্লায়েন্টও যদি আমাদের সাথে কমিউনিকেট করে, বোথ ওয়ে কমিউনিকেশন ঠিকঠাক হয়, তাহলে একটা সঠিক একটা প্রপার সাকসেসফুল ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন এগোতে পারে। তাহলে কিন্তু কোনো ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন কিন্তু ফেল করবে না। তো এই জিনিসটাই আমি এখানে বলতে চাইছিলাম আজকের ভিডিও দিয়ে। তো এই বলেই আজকে শেষ করব, আর ভিডিওটা লম্বা করব না। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এবং আপনারা ইন ফিউচারে আপনাদের ক্যাম্পেইন বা যখন আপনারা ডিজিটাল মার্কেটিং করাবেন এই কথাগুলো মনে রেখে কাজ করাবেন। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। তো এই বলে শেষ করলাম। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো থ্যাংক ইউ, গুড বাই।